নমস্কার বন্ধুরা, আমি পিকু। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি যেটা একদমই সবার, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দের, আমি এগ চাউমিন আমি করব। আর তার জন্য সমস্ত সবজি আমি কেটে নিয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে, যেরকমভাবে সকলেই তো করেন, আমি কীভাবে করি ঘরোয়াভাবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এদিকে তো গরম জল বসিয়েছি, আর এখন চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। আর এটা একদম একটা নর্মাল চাউমিন, সরু চাউমিনটা নিয়েছি আমি, আর একটু সেদ্ধ হবে। আর চাউমিনটাকে সেদ্ধ করে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, তাতে করে বেশ ভালো হয়। আর এখন একটু সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। আর দেখুন চাউমিনটা ধোয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে। আর এখন এইভাবে একটু ঠান্ডা হোক, আর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ঠান্ডাটা হয়ে যাবে। একদম ঘরোয়াভাবে করব, রাস্তার যে দোকানগুলো সেই রকম স্বাদের। আর আমি তো পরে ভয়েস দিচ্ছি, যা সুন্দর খেতে হয়েছিল, হয়তো নিজেরটা নিজেই বলছি, কিন্তু আমাদের ঘরের সকলেরই খুবই পছন্দ হয়েছিল। সোনার বাবা, ওর ঠাম্মা। আর এদিকে ডিম ভুজিয়াটা আমি করে নিচ্ছি, দুটো ডিম ফাটিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি আবারও সর্ষের তেল দিয়ে দেবো। আর আমরা সাদা তেলটা খাই না, আর সাদা তেলটা শরীরের পক্ষে না খাওয়াই ভালো। যতটা সম্ভব হয়তো 4 চামচ সাদা তেলের জায়গায় আপনি 2 চামচ সর্ষের তেল খান, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সাদা তেলটা এড়িয়ে চলাই আমার পক্ষে মনে হয় শরীরের জন্য ভালো। আর এখন আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম, আর সবজিগুলো ভাজবো, তার জন্য আমি নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা যার যার পরিমাণ মতনই দেবেন আপনারা বন্ধুরা। আর সমস্ত সবজি আমি এক মুঠ করে কেটে নিয়েছি। আর গাজর যেহেতু শক্ত, তাই গাজরটাই আমি আগে দিচ্ছি। আর এরপরে আমি বিনসটা দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম আলু। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমরা বাঙালি মানুষ সবতেই একটু আলু পছন্দ করি, যত ইংলিশ হোক আর ইয়ে হোক, চাইনিজ হোক, একটু আলুটাও দিয়ে দিলাম। আর সমস্ত সবজিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি একটু মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে একটু ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি ফ্রাইটা করে নেব। আর এইভাবে চাউমিনটা করলে বেশ একদিন সবসময় তার সব রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে, কোনো সময় আমার সোনা খাবে হলুদ পেঁয়াজ দিয়ে, আর আজকে তো কিছুতে খাবে না। বলছিলাম যে দাদা তুই যেরকম খাবি ঠিক দোকানের চাউমিনটা খাবার, অনেক সময় না আমি সয়া সসটা বাড়িতে ইউজ করি না, তখন আবার খেতে চায় না। আর এখন দেখো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, এবার আমি চাউমিনটা অ্যাড করলাম। আর আজকে যেহেতু সয়া সসটা দিয়ে পুরো দোকানের মতো করে দিয়েছিলাম, তাই আজকে খেয়েছি। আর প্রথমে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম সয়া সসটা, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে একে একে টমেটো সস, চিলি সসটা একটু আপনারা ঝালটা বুঝেই দেবেন, যারা যেরকম ঝাল খাবেন। আমি একটু বড় চামচের 1 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে একটু বিট নুন আর গোলমরিচ গুঁড়ো দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিলাম। আর এই যে ডিম ভুজিয়া যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুবই কম সময়ে একদম ঘরোয়াভাবে রাস্তার ধারে যে দোকানগুলো সেরকম স্বাদের একটি এগ চাউমিন রেসিপি বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই চটজলদি হয়ে গেছিলো। আর দেখুন আমার চাউমিন পুরো রেডি। আপনাদের আজকের এই এগ চাউমিন রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা। আর আজকের এই রেসিপি ব্লগটি আমি এইখানেই রাখছি। আর এখন দেখুন চাউমিন পুরো রেডি। একটু স্যালাড, একটু সস, একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি ডিম ভুজিয়া তো দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি সার্ভ করছি। আর আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। আর এইখানেই আজকের আমি এগ চাউমিন রেসিপিটি রাখছি বন্ধুরা। সকলে ভালো থাকবেন। টাটা। অনেক অনেক ভালোবাসা আমার সকল বন্ধুদেরকে।